নমস্কার, নতুন পর্বের সাথে চলে এসেছি ভোটের কোট কাচালির সঙ্গে বর্ণালী নিয়ে। রাজনীতিতে কি না হয়, এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি মেলা, খেলা, গান, গল্প, ক্রিকেট, ফুটবল, আরো কত না কিছু। আর এই সব পন্থাই অবলম্বন করছে বিভিন্ন দলে প্রার্থীরা থেকে শুরু করে নেতা মন্ত্রীরা। তবে একটা চুমু যে রাজনৈতিক বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। হ্যাঁ, এমনটাই ঘটেছে। আসুন আজকের গল্পতে এই কথাই শোনাই। প্রচারে বেরিয়ে এক যুবতীকে প্রকাশ্যে চুমু। সোশ্যাল মিডিয়ায় উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সেই ছবি ঘিরে এখন বিতর্ক আর বিতর্ক। তবে যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করিনি আমরা। অভিযোগ, চাঁচলের সিহিপুর গ্রামের একটি ছবি এখন সমাজ মাধ্যমে ছয় লাভ। সেই ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়ে। একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরো। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন বাবু। তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগেরও হুঁশিয়ারি দিয়েছেন। প্রকাশ্যে এক যুবতীকে চুমু, আর সেই সময় জেলা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে হয়ে দাঁড়ালো সেই ঘটনা। প্রকাশ্যে চুম্বনের ঘটনা অনেক সময় উঠে এসেছে খবরের শিরোনামে। মেট্রোয় প্রকাশ্যে চুম্বন হোক কিংবা অভিনেতা অভিনেত্রীদের মঞ্চে দাঁড়িয়ে চুম্বনের ঘটনা তো হামেশাই হয়ে আসছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে চুমু বিতর্ক এ বড় নজির। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান, একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ এক যুবতীকে চুমু খাচ্ছে। বাংলা সংস্কৃতিতে এটি একটি নিন্দনীয় ঘটনা। ভোট ভিক্ষা করার সময় এই ধরনের ঘটনা ঘটলে ভোটে জিতলে তার মানসিকতা কি ধরনের হবে সেটা জনগণই বিচার করবে। হ্যাঁ, কালকে একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন, তিনি বিভিন্ন প্রচারের মধ্যে চুমাও খাচ্ছেন। মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দুগালি চুমু খাচ্ছে। হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি স্নেহধন্য কেউ হতে পারে, কিন্তু রাস্তায় প্রচারে, তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা উত্তর মালদার প্রচারে দেখলাম। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই যুবতী জানান, সেই সময় তার পাশেই তার বাবা মা উপস্থিত ছিল, যারা এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তারা নোংরা মানসিকতার। আদর করে মা বলে গালে একটা চুমু খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তাহলে এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? এ তো খারাপ কিছু নেই। তবে যে পোড় খাওয়া রাজনীতিবিদ বর্ষিয়ান নেতা বিজেপির বিদায়ী সাংসদকে ঘিরে এই চুমু বিতর্ক, তিনি কি বললেন আসুন শুনে নি। কোনো বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্নই নাই। এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার, ওগুলো সব করে। এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে একটা বাচ্চা যদি কারোর, সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার, তো ওদের এগুলোই থাকে। ওরাই সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে,
এটা হচ্ছে, এটাও চোর আমার মতোই, এরা ওইসব করে, এদের সব ওইসব বলার কোনো মানে নেই। তাহলে বুঝলেন তো রাজনীতিতে এই চুমুর গল্প কি রকম শোরগোল ফেলেছে। এইরকম হাজারো রাজনৈতিক কুটকাচালি নিয়ে আবারও হাজির হব নতুন পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভোটের কুটকাচালি সঙ্গে বর্ণালী।